আজ আমি দেখাবো গোকুলের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। দর্শন করুন আপনারা আমাদের সঙ্গে। তাহলে চলুন শুরু করা যাক। রাধে রাধে। এটা হচ্ছে আসুরেশ্বর মহাদেব। যখন কৃষ্ণের বাল্যকালে স্বয়ং মহাদেব কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন ঠিক তিনি এই স্থানেই বসে কৃষ্ণের দর্শন করার জন্য অপেক্ষা করেছিলেন। তাই এর মন্দিরের নাম আসুরেশ্বর মহাদেব। এবার এটা হচ্ছে সেই নন্দরাজার গোয়াল ঘর, খুবই প্রাচীন। আর চলুন আপনাদের নিয়ে যায় 84 খাম্বা। মাহাত্ম্য আছে এখানে 84টা খাম্বা থাকলেও এটা গণনা করা হলে তার এক কম বা কিছু বেশি হবে। এই খাম্বাগুলো 5,500 বছর পুরনো। এখানে কানাইয়ের 6 দিনের ছেটি হয়েছিল বলে জানা যায়। এবার চলুন আপনাদের নিয়ে যায় নন্দরাজার বাড়ি, যেখানে রয়েছে মা যশোদার রান্নাঘর। চলুন তাহলে। 5,500 বছর পুরনো এই রান্নাঘরে স্বয়ং মা যশোদা রান্না করতেন। রাধে রাধে। এবার চলুন রামান রেতি, যেখানে কৃষ্ণ তার বন্ধুদের নিয়ে খেলা করতেন। এই হচ্ছে সেই রামান রেতির গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করব। সাধনা করে এখন ঢুকছি রামান রেতি। তো দেখতে যাবো রামান রেতি। এখানে খুবই বান্দরের উপদ্রব, তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। बोलो रामन रेती भगवान की चलो 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 চলুন আপনাদের এবার দেখাবো যেখানে শ্রীকৃষ্ণ যেই ধুলিতে ছোট্টবেলায় নিজের সখাদের নিয়ে খেলতেন। এই হচ্ছে সেই ধুলি। এখানে না আছে একটা পাথর, না আছে একটা পাথর, সত্যি অপূর্ব মহিমা। এখানে ধুলো খেললেও একটাও ধুলো জামাত লেগে থাকে। নিন, আপনাদেরও একটু সেই ধুলি স্পর্শ করিয়ে দিলাম। রাধে রাধে। যে ধুলিতে শ্রীকৃষ্ণ নিজের সখাদের নিয়ে খেলা করেছেন, সেই ধুলিতে
আমরা খেলবো না, এটা কোনোদিন হতে পারে না। মারি কি বানাচ্ছো? ঘর। इधर बैठो पहले सब लोग, ये कदम के पेड़ के नीचे बैठ जाओ पहले इधर। এই রামায়ণটি ছিল বাল্যকালে শ্রীকৃষ্ণের খেলার জায়গা। তাই এখানে বিভিন্ন দোলনা দিয়ে বালি সবই কিছু রয়েছে, বিভিন্ন প্রকারের খেলার সামগ্রী রয়েছে এই স্থানে। বড়রাও এখানে এসে কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে পড়ে। এখানে খাবারটা যখন এইখানে খাবার যখন এইখানে খাবার একটু নিয়ে আসতো তখন ওই ঘন্টিটা বাজাইতো যশোদাম, তবে আইসে নিয়ে সবাই বাল এখানে খাবার খাইতো ওরকম করে দেখলে ওইরকম করে খাবার খাইতে বসতো। এই ঘন্টাটা হলো 5,500 বছর পুরনো। স্বয়ং মা যশোদা এখানে এসে এই ঘন্টাটা বাজাতেন এবং নন্দের দুলালকে খাবার জন্য ডাকতেন। এখানে এসে সাক্ষী রেখে গেলাম যে আমি এই জন্মে বৃন্দাবন এসেছিলাম। রাধে রাধে। হরে রাম হরে রাম। এবার চলুন বাকল বান্ধন, যেখানে যশোদা মাইয়া কৃষ্ণকে একটা গাছের গুড়িতে বেঁধেছিলেন। এখনও সেই গাছের গুড়িটি বর্তমানে রয়েছে। চলুন আপনারা দর্শন করুন আমার সাথে। এইখানে গোকুলে ভাজমানা কৃষ্ণ থাকে, রাধে রাধে। ভিতর চিনিবে, মূর্তি দেখিবে, মন্দির যাইবে। এখানে কৃষ্ণ থাকে অনাদি। কেউ কথা বলবে না। তুই বুঝতে পারে না। এখানে পুরোহিত মশাই আমাদের খুব সুন্দর করে এখানের মাহাত্ম্য বুঝিয়ে দিয়েছিলেন। প্লেস মানে জায়গা। মন্দিরে বিগ্রহ থাকিবে, মূর্তি থাকিবে, এখানে কৃষ্ণ থাকিবে। তুমি তো বিগ্রহ কৃষ্ণ চিনিবে, মূর্তি ফটো। তুমি তোমাদের মতো কৃষ্ণ মিলে যেতাম, বলো তুমি বুদ্ধি काम करेছে। এটা लोक হয় না, झंडा पताका হয় না। स्वर्ग में लोक होता है क्या? स्वर्ग में मंदिर में लोक होता है, मंदिर में विग्रह होता है। अनादि এবার চলুন ব্রহ্মঘাট, যেখানে কৃষ্ণ মাটি খেয়েছিলেন। তারপর মা যশোদা যখন তাকে মুখ খুলতে বলেছিলেন, তখন তিনি কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের দর্শন পেয়েছিলেন। রাধে রাধে। এই হচ্ছে সেই ব্রহ্মঘাট। রাত হওয়ার কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমাদের আজকের দিনের শেষ দর্শনীয় স্থান হল চিন্তাহারণ মহাদেব। এখানে মাহাত্ম্য আছে, এখানে এলে জল ঢাললে তিনি সমস্ত চিন্তা হরণ করে নেন। বৃন্দাবন ট্যুরের পার্ট 4 খুব তাড়াতাড়ি আসে, যেখানে দেখানো হবে নিধিবান, ইমলিতলা, কেশিঘাট, গৌরীগোপাল আশ্রম এবং সেই স্থানগুলির মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরে। তাহলে চলুন আজ আসি। রাধে রাধে।